পুরো খবর সাথে থাকছি আমি জান্নাতুল নাই। আগামী অর্থ বছরে বাজেটের আকার হতে পারে 3,60,000 কোটি টাকা, আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এটিপি হতে পারে 1,20,000 কোটি টাকা। বাজেটের সম্ভাব্য আকার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে পরিকল্পনা কমিশন। চ্যানেল 24-কে এইসব তথ্য জানান কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। জানান প্রস্তাবিত প্রকল্প কি হতে পারে তা নিয়ে কাজ হচ্ছে, তবে নতুন এডিপিতে অগ্রাধিকার পাবে যোগাযোগ ও অবকাঠামো খাত। অর্থনীতিবিদরা বলছেন নতুন প্রকল্প বিবেচনায় দক্ষ জনবল, কাজের মান ও তদারকিতে মনোযোগ দিতে হবে। রিপোর্ট করছেন জিমি আমির। উন্নয়ন খাতে সরকারি বিনিয়োগ বাড়িয়ে জিডিপি প্রবৃদ্ধির হার 7% বেশি অর্জন করতে চায় সরকার। এ লক্ষ্যে প্রতি বছরই বড় আয়ের সাথে বাড়ানো হয় খরচের লক্ষ্যমাত্রাও। যদিও বড় বাজেট বাস্তবায়নে এখনো পুরো দক্ষতা দেখাতে পারেনি সরকার। বছর শেষে কাটছাট করতে হয় রীতি মেনেই। বাস্তবায়ন অদক্ষতায় কমাতে হয় উন্নয়ন বাজেটও। অর্থ বছরের 7 মাসে মাত্র 28% এডিপির বাস্তবায়নও আভাস দিচ্ছে বরাদ্দ কমিয়ে আনার। যদিও শেষ পর্যন্ত বাস্তবায়ন সন্তোষজনক হবে বলে আশা নীতি নির্ধারকদের। বাস্তবায়নের ব্যাপারে বড় বড় ডিপার্টমেন্ট যেগুলো আছে, 10টা বড় মিনিস্ট্রি এবং অন্যান্য, আমার প্ল্যানিং মিনিস্টার সাহেব তাদের সঙ্গে মাঝে মাঝে রিভিউ মিটিং করেন। আগে এত রেগুলার হতো না, এবার কিন্তু আমরা রেগুলার করছি। এটা মনিটরিং হচ্ছে, আইএমডি অনেক ঘন ঘন যাচ্ছে। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে তারা এখানেও তারা বছরের শেষে গিয়ে 96-97% পার হয়ে যাবেন। তবে আমি নিজে বলছি যে আমার শঙ্কা আছে মনের। বাস্তবায়নে পিছিয়ে থাকলেও বড় বাজেট দেওয়ার অবস্থান থেকে সরছে না সরকার, বরং আসছে বাজেট পৌঁছে যেতে পারে 3,60,000 কোটি টাকার অঙ্কে। এমনই পরিকল্পনা সরকারের। বাজেটের মতো বাড়ছে নতুন এডিপির আকারও। 16 অর্থ বছরে যে মোট বাজেটের আকার 3,60,000 মতো আমরা প্রস্তাব করেছি, উন্নয়ন বাজেট 1,20,000 মতো আমরা প্রস্তাব করেছি, সেটা হবে বা তার কাছাকাছি হবে। উচ্চাভিলাষে থাকি যেন আমাদের বেশি দৌড়াতে হয়, বেশি প্রচেষ্টা নিতে হয়। কাজে উচ্চাভিলাষের থেকেই আমরা এই চাপগুলো মোকাবেলা করতে চাই। অর্থনীতিবিদরা বলছেন উন্নয়নশীল দেশ হিসেবে যেভাবে বিনিয়োগের চাহিদা বাড়ছে, তাতে প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপ স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে হবে। অনেক ক্ষেত্রে এগুলোতে কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমেও এগুলোর বাস্তবায়ন নিরীক্ষণ করা, বিশেষত সেগুলো দেখতে হবে। স্থানীয় সরকারকে এটার সাথে সম্পৃক্ত করতে হবে। সেই জায়গাটাতেও দুর্বলতা রয়ে গেছে এবং এইটার উপরে কিন্তু অনেক প্রতিবেদন ইত্যাদি প্ল্যানিং কমিশন থেকে, আইএমএডি থেকেও করা হয়েছে। কেন এটার ওভাররান হয়, কস্ট বাড়ে, এটার ফলে যে রিটার্নটা আমরা পেতে পারি সেগুলো হয় না। সরকারের শীর্ষ পর্যায় থেকে কোনো মনিটরিং সেল গঠন করা গেলে বাজেট বাস্তবায়নের দক্ষতা আরও বাড়ত বলে মনে করেন এই অর্থনীতিবিদ। জিমি আমির, চ্যানেল 24, ঢাকা।